নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ পটলের নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে কতগুলো পটল নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি এবং চামচের সাহায্যে সব বীজগুলো বের করে নিয়েছি। তো এইভাবে সমস্ত পটলগুলো করে নিয়েছি। এদিকে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। নুন হলুদ দিয়ে 3 মিনিটের মতো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে কাঁটা থেকে মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এখন একটা কড়াইতে তেল নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিলাম। এখানে পেঁয়াজটাকে ওভারকুক করে ভাজবো না, হালকাভাবে ভেজে নিয়েই তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা ছাড়ানো মাছ। এখানে মাছটাকে আমি ভালো করেই কাঁটা বেছে নিয়েছি। এখন একটা সেদ্ধ আলুকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এখন দেখো বন্ধুরা, এখানে পটলের বীজগুলো আমি ফেলে না দিয়ে আলাদাভাবে গ্রেট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য গরম মশলাও দিয়ে দিলাম, আর দেবো কিছু পরিমাণ ধনেপাতা। এভাবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিয়েছি। এখন পুরটা ঠান্ডা হতে থাক। মাছের পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এই পটলগুলোর মধ্যে ভালো করে চামচের সাহায্যে ভরে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে মাছের পুরগুলো ভরে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল নিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। প্রয়োজনে ঢাকনা দিয়েই পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখানে পটলগুলো সব ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি সব তুলে নিয়েছি। এখন একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো। দইটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতেও পারো। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাছের স্টক। মাছটা সেদ্ধ করার পর অবশিষ্ট যে জলটা ছিল ওটা আমি ফেলে না দিয়ে ছেঁকে নিয়েছিলাম। গ্রেভি অনুযায়ী ওই স্টকটাই এখানে আমি ব্যবহার করলাম। তো এখানে ঝোলটা ফুটে উঠলে ভাজা পটলগুলো এক এক করে দিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢেকে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। শেষে গরম মশলা ছড়িয়ে নিয়েই আমি নামিয়ে নেব। এখানে রান্নাটা আমার পুরোই কমপ্লিট। এখন দেখো বন্ধুরা, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিলাম। এইভাবে পটলের দোলমাটা করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।